মারাত্মক বায়ু দূষণের মাঝে এখন সকাল হয় ভারতবাসীর। বৃহস্পতিবারও ধোঁয়ায় ঢাকা পড়ে আগ্রার তাজমহল, অমৃতসরের মন্দির, নয়াদিল্লির ইন্ডিয়া গেট সহ আরও অনেক জায়গা। ব্যাহত হয় ফ্লাইট চলাচল। নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয় বাসিন্দাদের। মাত্র আমি বাড়ি থেকে এসেছি, চোখ জ্বলে যাচ্ছে। এখন আমাকে আবার চোখ ধুতে হবে, পাশাপাশি শ্বাস নিতেও প্রচন্ড কষ্ট হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে বায়ু দূষণের কারণে নানা রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর অন্তত 10 লাখ ভারতীয় মারা যান। তীব্র দূষণের কবলে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানও। এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আবারও নাম ওঠে লাহোরের। দূষণের মাত্রা ছাড়িয়ে যায় 1000-এর ঘর। চলমান সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। একে দুর্যোগ বলেও অভিহিত করেন তারা। নিরাপত্তার স্বার্থে আগেই 17 নভেম্বর পর্যন্ত পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, খেলার মাঠে বাসিন্দাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। গেল কয়েকদিন ধরে বায়ু দূষণে ধুঁকছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের বাসিন্দারা। এর কারণ হিসেবে অতিরিক্ত যানবাহনের ধোঁয়া, শিল্প কারখানা এবং বাড়িঘরের নির্মাণ কাজকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। দূষণ এড়াতে সবসময় মাস্ক পরে থাকার চেষ্টা করছেন বয়স্করা। বায়ু দূষণে নাকাল ইন্দোনেশিয়াও। জাকার্তার দূষণ খুবই ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে বলে অভিযোগ বাসিন্দাদের। দিনের কর্মব্যস্ত সময়ে দূষণের মাত্রা বেড়ে যায় আরও। দূষণের একই চিত্র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও। মৌসুমী সাথী, সময় সংবাদ।